প্রথম কথা বলি, এই বাজেটটা আম জনতা যেটাকে বলে, যে জনতা তাদের আশা আকাঙ্ক্ষা নিয়ে পশ্চিমবঙ্গে বিজেপিকে প্রতিষ্ঠা করেছে, বিজেপি সরকারকে এনেছে, এটা তাদের বাজেট। এক কথায় আম জনতার বাজেট। দেখুন, আপনি একজন প্রেসের লোক, আপনি একজন সাংবাদিক। আপনিও কি ভেবেছিলেন আপনাদের পেনশন দেবে সরকার? আজকে একজন আশা কর্মী, তিনিও ভাবতে পারেননি তার আশার বাইরে আমরা এটা পাবো। একজন সিভিক ভলেন্টিয়ার, সেই সিভিক ভলেন্টিয়ারও আশা করেনি আমরা ২,০০০ টাকা করে পাবো। প্রতিটা ক্ষেত্রে, প্রতিটা বিষয় ভারতীয় জনতা পার্টির যা যা প্রতিশ্রুতি ছিল, সংকল্প ছিল, এই সংকল্পগুলোকে পূরণ করেছে। এবং তার সাথে আপনি ইনফ্রাস্ট্রাকচার দেখুন, বৃহৎ শিল্প দেখুন বা ভারী শিল্প বা শিল্পের বিনিয়োগ দেখুন, শিক্ষা ক্ষেত্রে দেখুন, স্বাস্থ্য ক্ষেত্রে দেখুন, মানে যে হালটা করে গেছিল, মানে বিগত ৫০ বছর, ৫০ বছর বলছি কেন, ৩৫ বছর চোর আর ১৫ বছর ডাকাত, এই সরকারের বিরুদ্ধে, চোর ডাকাতের সরকারের বিরুদ্ধে আজকে মানুষ নিঃশ্বাস ফেলছে, দীর্ঘ নিঃশ্বাস ফেলে এই বাজেটকে স্বাগত জানাচ্ছে। বাজেটের প্রত্যেকটা বিষয় আপনি বলুন না, আইটিআই, শিক্ষাক্ষেত্রে, সিটিআই, স্বাস্থ্যক্ষেত্রে, এইমসের মতো হসপিটাল, ইন্ডাস্ট্রি ক্ষেত্রে হাজার হাজার বিনিয়োগ, প্রত্যেকটা ক্ষেত্রে আপনি একজন সাংবাদিক হিসেবে আপনি প্রত্যেকটা বিষয়কে যদি ছুঁয়ে যান, কেন্দ্র এবং রাজ্যের ডবল ইঞ্জিনের যে সুফল আজকে মানুষ পাচ্ছে। রঞ্জন পাল।